স্যার ও আমার ভাই। এখন হবে না, এখন হবে না, এখন হবে না। স্যার এক মিনিট। আরে ডাক্তারকে বললাম তো এখন হবে না। আরে মহামুশকিল তো। স্যার এটা কিন্তু ঠিক করছেন না আপনি। এই তুমি কোন হরিদাস বল? হ্যাঁ, যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটা তোমার কাছ থেকে শিখতে হবে নাকি আমাকে? স্যার আমি তো কোনো অন্যায় দাবি করছি না, আমি শুধু একটু দেখতে চাইছি, ওর সাথে দেখা করতে চাইছি। তো দেখো না, এই তো দাঁড়িয়ে আছো তোমার সামনে, দেখো কত দেখবে দেখো। স্যার কেন বুঝতে পারছেন না? আমি একটু কথা বলতে চাই ওর সাথে। এই কোর্ট কি আদেশ দিল তুমি শুনতে পাওনি? ও এখন পুলিশ কাস্টডিতে থাকবে, বুঝতে পেরেছো? কোনো রেস্টুরেন্টে নয়, কোনো কেবিনে না, কোনো হোটেলে নয়, যে যখন করে যাবে, চা খাবে, দেখা করবে, গল্প করবে, চলে আসবে। এটা হবে না। এই চলো মঞ্জু, চলো। সরো না। আরে কি করছো, সরাও না। আজ কোর্টের প্রথম হিয়ারিং ছিল, আপনার কি মনে হচ্ছে কেসটা কোন দিকে যেতে পারে? আরে ঠিক আছে, কোনো দিকে যাবে না, এখন শোনো। গতকালই আপনাদের বিয়ে হয়েছে, বিয়ের পরেই আপনি আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য? আচ্ছা, আপনাদের সম্পর্কটা এবার কোন দিকে যাবে? মানে আপনারা কি এখনো স্বামী স্ত্রী হয়েই থাকবেন, নাকি এটা নিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করছেন? আরে ভাবনা চিন্তা করার সময় নেই। কালকে আপনাদের বউ ভাত ফুলসজ্জা, সেটার কি হবে? আরে ভুল আচ্ছা, সোজা আপনি বলো। যখন নিজেই ওনাকে অ্যারেস্ট করেছেন, আপনার মুখ থেকে শুনতে চাইছি, বউ ভাতটা কি হবে না? ঠিক আছে, ঠিক আছে, এটা কি পুরোটাই আপনার প্ল্যানিং ছিল, নাকি সবটাই আচমকা ঘটেছে? আচ্ছা, আপনি তো নিজেই বলেছেন আপনি চান অর্জুনের শাস্তি হোক, কিন্তু এটা তো সত্যি যে এখন উনি আপনার স্বামী। আদালত যদি উনাকে কোনো কড়া শাস্তি দেয়, তাহলে আপনার কি খারাপ লাগবে না? অর্জুন দে, আপনার মধ্যে তো কোনো খারাপ লাগাই আমরা দেখতে পাচ্ছি না। আপনি মঞ্জু গড়ের বাবা রতন গড়েকে খুন করেছিলেন, এরপর আপনি নিজের মুখে সবটা স্বীকার করার পরিবর্তে আপনি ওনাকে বিয়ে করেছেন। হিউম্যানিটি গ্রাউন্ড থেকে আপনি কি করে এই কাজটা করলেন? অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে সহ্য করছি। কতবার আমি এক কথা বলবো? কতবার? অনেকক্ষণ ধরে। মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। অর্জুন ছাড়ো। আরে ঠিক আছে, কথাটা আপনার মাথায় ঢুকিয়ে নেই। আরে মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। অর্জুন এক কথা বারবার বলে যাচ্ছেন। আচ্ছা মাইকের ক্যামেরা নিয়ে চান্স তাই বলবি তুই? আপনি বলছেন ঠিকই, কিন্তু সমস্ত প্রমাণ তো আপনার বিরুদ্ধে। মঞ্জু গড়াইয়ের কথা অনুযায়ী মঞ্জু ভুল বুঝেছে, ভুল করেছে মঞ্জু। দাদা ওদেরকে বোঝা দাদা। ঠিক আছে ভাই, শোন। এক কথা বারবার বলে যাচ্ছে। আমরা শুধু জানতে চাইছি এরপরেও আপনার দিক থেকে মঞ্জু গড়াইয়ের প্রতি কি ভালোবাসা থাকবে? কারণ আপনি নিজেই তো বললেন যে উনি আপনাকে ভুল বুঝেছেন। মঞ্জু আমাকে ভুল বুঝুক ঠিক বুঝুক, আমাদের ভালোবাসা একই জায়গায় থাকবে, সেটা কখনো শেষ হবে না, বুঝলি? হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। মঞ্জুর বাবাকে আমি খুন করে নেই। তোর হাতে একটা ক্যামেরা আর মাইক নিয়ে যা কিছু তাই করবি, যা কিছু তাই। অর্জুন নোংরামো শুরু করেছিস এখানে। আমরা তো ভুল কোনো প্রশ্ন করিনি, যা ঘটেছে সেই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। এই কি করেছে তুই জানিস? হ্যাঁ তুই জানিস কি করেছে? যখন মঞ্জুর বাবাকে খুন করা হয়েছিল তুই ছিলিস? আপনারা ছিলেন, আপনারা দেখেছেন নিজের চোখে। আর না, ছাড় না। বারবার আমাকে ব্লেম করছেন কেন? এই সাংবাদিকগুলো এক একটা মাথা মোটা, সব কথা আবার অন্যদিকে ঘুরিয়ে না যায়। অর্জুন বুঝতেও পারছে না এই নোংরামোটা সবে শুরু হলো। যতক্ষণ না ও জেলে যাচ্ছে ততক্ষণ এটা চলবে। জেলে যাওয়ার পরেও চলতে পারে, আমরা চাইলেই নোংরামিটা চালাতে পারি। আমার তো ভরপুর ইচ্ছে আছে। কতদিন চলবে? যতদিন না মঞ্জু শায়েস্তা হচ্ছে। ওটাই তো গোল। গোল পোস্ট ফাঁকা গোল দেবো না, হয় নাকি? ভাই 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 ভাই, তুই এত ভাবিস না। কেউ পাশে থাকুক না থাকুক, আমি তোর পাশে আছি। আমার উপর ভরসা রাখ, কোনো ক্ষতি হতে দেবো না। ভালো উকিল নিয়ে আসবো তোর জন্য, বেস্ট উকিল নিয়ে আসবো। আমি যা খরচা হবে আমি দেবো, কিন্তু তোকে মিথ্যে কেসে জেল খাটতে দেবো না ভাই। মঞ্জু যে খারাপ খেলাটা খেলেছে তার উত্তর ওকে আমি দেবো। কেসে তুই জিতবি ভাই, তুই জিতবি, হারবে মঞ্জু।